আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমরা বেরিয়ে পড়েছি কিছু কেনার উদ্দেশ্যে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে কি কিনতে এসেছি। তো এইটা কিন্তু আমরা একদিনে কিনিনি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা বাধা বিপত্তির পর আমাদের ফাইনালি জিনিসটা বাড়িতে এসছে। আমরা প্রথমে দেখতে এসেছি এখানে, এইটা প্রথম দিন এসছিলাম দেখতে। এখানে দেখে আর একটুখানি যেই দেখা শুরু করেছি কোথায় থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তাই জন্য আবার ফিরে চলে যাচ্ছি। দেখলেন আকাশটা কিভাবে চমকাচ্ছে, এত জোর ঝড় উঠেছিল। আমরা চলে এসেছি, আর দেখা হয়নি। এই দোকানটায়ও আসার কথা ছিল, কিন্তু এই দোকানটায় আসতে পারিনি ঝড় বৃষ্টির কারণে। তারপরে এই দোকানটায় এসছি, এইটা হাজব্যান্ডের খুবই পরিচিত, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকই পুরনো বন্ধুত্ব বলতে পারেন এইটা। তো তারই দোকানে এসছি। এই দোকানে এসে আমরা দেখছিলাম, তো এখানে তো আমরা এসি দেখতে এসছি, কিন্তু এসি নেই, ডিসপ্লে করা নেই, তাই জন্য আমরা এখানে নিয়ে চলে এসছি। আর একটা কার্ডের সমস্যা রয়েছিল, তাই জন্য আমরা তো একবারে কিনে নিইনি, দু তিনবার দেখছিলাম, দু তিন দোকানে দেখে তারপরে নেব। তাই জন্য আর কি বাড়িতে চলে এসেছি, ডিসাইড করে তারপর যাব। আর আজকে আমরা ফাইনালি যাব। এখানে আমি আকিল বাবাকে মিল্কশেক বানিয়ে দিয়েছি, আর আমাদের জন্য চা করেছি, মানে দু ভাইয়ের জন্য মিল্কশেক বানিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ছি। দেখতে থাকুন। এখানে হাজব্যান্ড কথা বলে গিয়েছিল, আমরা তখন আসিনি, হাজব্যান্ড একা এসেছিল। আমরা চলে এসেছি হেলানে। আর আতিফবাবু পকেটে করে খেলনা নিয়ে তবে এসছে, জানেন, ওখানে বসে বসে খেলছিল। হ্যাঁ, আমার হবে সব একই। দেখো তোমার আব্বুর একই জামা, এরও একই জামা, এরও একই জামা। ফাইনালি আমরা চলে এসেছি দোকানে। আর ইলেকট্রিকের সব থেকে বড় দোকান হচ্ছে এটা, আমরা এখানেই এসেছি। আতিফ, হ্যাঁ, তারপরে আমরা উপরে শোরুমে চলে এলাম। আর এসে এখানে আমরা এসি দেখছি। এরকম ডিসপ্লে করা থাকলে তো দেখে বেশ নিতে ভালো লাগে। মানছি যে এসি সবই সাদা হয়, একই হয়, কিন্তু আমরা দেখবো, চোখে দেখে তো একটা নেব বলুন। আর এখানে কত রকমের ফ্রিজ রয়েছে দেখুন। আমি আর আকিল বাবা একটা বড় ফ্রিজ দেখছিলাম। খোলো 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 না, তালা দিয়ে আছে নাকি? খোলা আছে দেখি। অনেক কটা আছে। এইটা লম্বা বোতল রাখা যাবে অনেকটা। ডিম নেই, কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তারপর ডিপ ফ্রিজ। আমরা আমাদের কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে বৃষ্টি। আতিফবাবুকে দেখুন মাথায় চাপা দিয়ে। এটা কে? আতিফবাবু, ভালোই বৃষ্টি এসছে। আমরা যখন এসছিলাম কত লোক ছিল, আলো জ্বলছিল, দেখুন এখন পুরো সবাই চলে গিয়েছে। আর আমাদের কাজ মিটতে মিটতে এত দেরি হয়ে গেল। এখন বাজে কটা বাজে দাঁড়ান দেখে, 9:42 হলো। তারপরে আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর নেক্সট ডে আপনাদের সঙ্গে দেখা করছি। মিষ্টি নিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। কি বলছো আতিফ? গাইস, ফাইনালি আমাদের এসি বাড়িতে চলে এসছে। এসি চলে এসছে, কি খুশি। আকিল খুশি হচ্ছে তো? বিশাল খুশি। আতিফ, তুমি খুশি হচ্ছ? আমার এসি ভালো। আর কি হবে? এসি আরাম হবে। অনেকক্ষণ থেকে বলছে যে আমার এসি আরাম হবে। আকিলকে এর উপরে তোলা হয়েছে। আমরা এখানে
পরিষ্কার করছি, আখিল আর আমি একটা করে পরিষ্কার করছি, একটা করে সব তুলে রাখছি। এই সব ঘরদোরের অবস্থা। এখনো পর্যন্ত কিছু রান্না হয়নি, 12টা বাজে। হাজব্যান্ড লিচু এনেছে, আর এখানে আলু পেঁয়াজ শসা আছে, ওখানে মাংস আছে, ভাত হচ্ছে। শুক্রবার সকালে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আকিল বাবা চিকেন নিয়ে সকাল সকাল চলে এসছে। আজকে আমাদের খুব সুন্দর রান্না বান্না হচ্ছে, কারণ আজকে আমাদের এসিটা লাগানো হচ্ছে। সেই কারণে আমি ভাবলাম খাওয়া দাওয়াটা তো একটু জাঁকিয়েই করা যায়, তাই জন্য খুশিতেই এইটা আর কি রান্না বান্নাটা চলছে। কি রান্না করছি না করছি দেখতে পাবেন। খুশি আনন্দ মানেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। কোনো জিনিস ইচ্ছা পূরণ হচ্ছে, মানে আমাদের একটা বড় ইচ্ছা পূরণ হচ্ছে বলতে পারেন, আমাদের সাধ্যের বাইরে, কিন্তু তবুও আমরা অনেক কষ্ট করে চেষ্টা করে আজকে এই জিনিসটা লাগাতে পারছি বা এই জিনিসটা ঘরে আনতে পেরেছি। এতটা এক্সাইটমেন্টে আমি আছি যে কি বলবো, কখন লাগানো হবে, কখন সেই হাওয়াটা বেরোবে। আমি আর আমার বাচ্চা, আমার স্বামী, আমরা অনেক কষ্ট করেছি। এই ঘরটা আমাদের প্রচুর গরম, হাওয়াটা খাবো, একটু রিল্যাক্স ফিল করব, একটু মানে আরাম পাবো আর কি। এই খুশিতে এত ভালো লাগছে, মানে আর ওয়েট করতে পারছিলাম না জানেন। কিন্তু আমাদের তো এখানে বোর্ড করা নেই ইলেকট্রিকের, যে এসিটা চলবে তার যে প্লাগ করতে হয়, সেটা তো আমাদের আগে থেকে করা ছিল না। কারণ কোথাটায় বসাবো সেইটাই ডিসাইড করতে পারছিলাম না যে কোন দিকটায় বসানো হবে। তারপরে এই ভাইয়েরা এলো, এরা এসে এবারে সবাই মিলে আলোচনা করে এই দিকটাই বসালাম। এখানেই বসাবো আমি প্রথম থেকে ভেবেছিলাম, আর তারপরে এরা এসে বলল না এই দিকটা একটু অসুবিধা হবে। ওরা ওদের মতো তো বলবেই, কিন্তু আমার যেটা সুবিধা, আমার রুম, আমি তো আমার অনুযায়ী বলবো। আর পাশে কিন্তু আমার বাথরুম আছে, পাইপটা পাশ থেকে এত সুন্দর হয়ে গিয়েছে ফুটো করে, আর বাথরুম পর্যন্তই পুরো পানিটা যাচ্ছে। পানিটা আর কোথাও পড়ার ঝামেলা নেই, পাশেই বাথরুম বলে বেশ সুবিধা হয়েছে। আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন হবে। যাই হোক, আমি ওখানে রান্নাবান্না করছি, আর আমার আকিল বাবা এই ভিডিওগুলো তুলে দিচ্ছিল, সঙ্গে হাজব্যান্ডও দিচ্ছিল। এত বড় স্বপ্ন পূরণ হবে আমরা ভাবিনি। হ্যাঁ, ভেবেছিলাম হয়তো পরে হবে, এত তাড়াতাড়ি হয়ে যাবে, এত তাড়াতাড়ি এই ইচ্ছাগুলো আমাদের পূরণ হয়ে যাবে, এইটা কিন্তু আমরা ভাবতে পারিনি। ফিটিংসটা শুক্রবারে করা হয়েছে, কিন্তু আমাদের ওই যে ইলেকট্রিকের বোর্ডটা লাগানোর জন্য শনিবারে স্টার্ট হয়েছে। একদিন পুরো আমাদের দেখে এত কষ্ট হচ্ছিল কখন চালু হবে, কখন চালু হবে। আকিল বাবা তো রীতিমতো রেগেই যাচ্ছিল, খালি বলছে দাদাকে ফোন করো, দাদাকে ফোন করো। একজন আমাদের ইলেকট্রিক, যে বাড়িতে আমাদের প্রত্যেকটা জিনিস ওই দাদাটাই করে, তো আকিল বাবা এতটা রেগে যাচ্ছিল যে কেন আগে থেকে করুনি, লাগানো হয়নি এতদিন ঠিক আছে, কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তারপরে আমার আকিল বাবা আর ঠিক থাকতে পারছিল না। এখানে দেখুন আমি পোলাও করেছি, আমি পোলাওটা দমে দিয়ে দিলাম। আর আমার ঘরের অবস্থা এতটাই বেহাল, আমি তো পুরো পাগল হয়ে গিয়েছি কাজ করে করে, জানেন তো। সকালবেলা ওই দিকে অত কিছু রান্না করেছি, তারপরে আমার ঘর দরের অবস্থা দেখছেন তো কি অবস্থা। যাই হোক, হাজব্যান্ড আর আকিল বাবা দুজনে আমাকে হেল্প করেছে বলে আমি অনেকটা বেঁচে গিয়ে। ফাইনালি এসি চালু হয়ে গিয়েছে। আমি মনে হয় স্বপ্ন দেখছি। আকিল দেখো, আমাকে চিমটিকেটা দেখো। কতটা আনন্দ হয়েছি দেখতে পারলেন। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকেরই এসি আছে, তারা হয়তো আমার ভিডিওটা দেখে ভাববেন যে এই মেয়েটা মনে হয় পাগলামি করছে। অবশ্যই পাগলামি করছি। আপনাদের যখন প্রথম লেগেছিল আপনারাও নিশ্চয়ই আমার মতো করেছিলেন, হয়তো আমার থেকে কেউ বেশিও করেছিলেন, হয়তো আমার থেকে কেউ কমও করেছিলেন। তবে আমাদের খুশিটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা ফাইনালি খেতে বসেছি। গাইস, পোলাও রেডি হয়ে গিয়েছে, সঙ্গে আছে এখানে ভাজা, বেগুন ভাজা, ডিম, আলু, পটল, আর সঙ্গে আছে স্যালাড,
আর এখানে আছে রায়তা, যেটা আমাদের সবার ফেভারিট, আর সঙ্গে আছে চিকেন আলুর কোরমা। চামচটা সরা। বিকালবেলার ওয়েদার দেখুন, ভাবলাম যে এসিটা চালানো হবে, তবে চালানো যাবে না, অন্য বোর্ডেতে চালাবো ভাবছিলাম, কিন্তু হলো না, আজকে তো আর চলবে না। আর এখানে এখানে যা জোরে বৃষ্টি এসেছিল, আর তো কিছু করারও নেই, প্রচুর জোরে বৃষ্টি এসেছিল সন্ধ্যাবেলা। আমরা বিকালের এই যে হাওয়াটা, এই হাওয়াটা উপভোগ করছিলাম সবাই মিলে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এই সময়টাই খুব ভালো লাগে। আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, কি ভালো লাগছিল। সারাদিন যে এত কাজ করলাম, কাজের থাকানটা মিটে গেল। আমাদের এসিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর আমি চলে যাওয়ার আগে একটা অনুরোধ করব, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।